আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকে কার্যক্রমের খবর জানাতেই যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি তো ওখানে রয়েছেন, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানাবেন। মনি, জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধে যে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে কিন্তু ইতোমধ্যে এখন সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক এবং সাংবাদিক মাহমুদুর রহমান। তিনি ইতোমধ্যে যেটি জানিয়েছেন যে তিনি ট্রাইব্যুনালে এসে তিনি বলেছেন যে এই যে ফ্যাসিবাদ যে কায়েম হয়েছিল সেটি কিন্তু একটু মেটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে হয়েছিল, অর্থাৎ সুনির্দিষ্ট একটি প্রক্রিয়া ছিল এটি, এবং সেখানে শুধুমাত্র রাজনীতিবিদদের সঙ্গেই নয়, এটি বিদেশি শক্তিও সম্পৃক্ত ছিল। এবং সেই প্রেক্ষিতে তিনি যেটি জানিয়েছেন যে যখন 2008 সাল ছিল, তখন যখন পরবর্তী যে নির্বাচন হয় সেই নির্বাচনের সময় কিন্তু তখন যে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি, তার সাথে তখনকার যে সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীতে ছিলেন মইনু আহমেদ, তার একটি বৈঠক হয়েছিল এবং সেখানে তিনি ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তাদেরকে বলেছিলেন যে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করে দেওয়া হয় তাহলে তিনি আর্থিকভাবেও লাভবান হবেন, তিনি তার পদবিও ঠিক হবে এবং সেই সাথে তিনি একটি সেভ এক্সিটও পাবেন। এবং পরবর্তীতে কিন্তু সেই হিসেবেই মাহমুদুর রহমান বলেছেন যে পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগই জয়ী লাভ করেন এবং আওয়ামী লীগের বিভিন্ন মানুষ এইভাবে খুবই ভূমিদশে ভালোভাবে জয় লাভ করেন। এবং পরবর্তীতে তিনি যেটি জানিয়েছেন যে নির্বাচনের এই যে নির্বাচনটি হলো তার 10 মাস আগেই কিন্তু এই যে নির্বাচনে কে আসছেন, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলেছিলেন যে প্ল্যানিং এর কথা, সে 10 মাস আগে কিন্তু নির্ধারিত হয়েছিল যে পরবর্তী নির্বাচনে আসলে আওয়ামী লীগ আসছেন ক্ষমতায়। এবং পরবর্তীতে যে পরিকল্পনার কথা বলেছেন যে এই যে নির্বাচনটিতে আসলে ডিজিএফআই এবং এই যে সেনাবাহিনীর যে জেনারেল মইনু আহমেদ যে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল এই পুরো নির্বাচনের ক্ষেত্রে। এবং পরবর্তীতে তিনি যে জানিয়েছেন যে এই যে ডিজিএফআই এবং মইনু আহমেদ যে এই বিএনপিকে আসলে পুরোপুরি বিভক্ত করার পিছনেও আসলে তাদের অবদান ছিল এবং বিএনপিকে আসলে পুরোপুরি একটি প্যারালাল বিএনপি তৈরি করা হয়েছিল। এই যে পরবর্তী যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্বাচনে আসেন 2008 সালের পর। এবং একটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে বিডিআর হত্যাকাণ্ড আপনার নিশ্চয়ই মনে আসে এবং সেটির কথাই আসলে মাহমুদুর রহমান বলেছেন যে শেখ হাসিনা যখন নির্বাচনে জয়ী হয় তার 2 মাসের মধ্যে আসলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিত হয় এবং সেটি আসলে তিনি পরিকল্পনা করেছিলেন, কারণ তিনি বলেছেন যে তিনি আসলে সেনাবাহিনীকে তাদের দুর্বল করতে হবে এই একটি আশা নিয়ে এই দুর্বল করার জন্য আসলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। এবং সেখানে শেখ তাপস যিনি ছিলেন তিনি আসলে জড়িত ছিলেন বলে জানিয়েছেন তিনি। এবং সেটিতে আসলে তিনি বলেছেন যে শেখ তাপস আসলে বিডিআর হত্যাকাণ্ডের আগে আসলে তাদের পরিবারের সাথে বিডিআরের যে সেনা সদস্যরা যারা ছিলেন তাদের সাথে আসলে ষড়যন্ত্র করে আসলে এই ঘটনাটা ঘটিয়েছেন, তাদের সাথে বৈঠকও হয়েছিল। এবং পরবর্তীতে যেটি বলেছেন যে শেখ তাপস কিন্তু শুধুমাত্র শেখ হাসিনার যে ক্ষমতায় ছিলেন সেটির জন্য আসলে তাপস আসলে বেঁচে গিয়েছিলেন এই পর্যন্ত। তো